নমস্কার, সিং আনলিমিটেডের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গত পর্বে আমি মধ্যপ্রদেশে অবস্থিত ভোপালের কাছে সাঁচি শহরে অবস্থিত সাঁচি স্তূপের ভিডিও দেখিয়েছিলাম। যদি আপনারা না দেখে থাকেন তো উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। সকালবেলা ভোপাল থেকে বেরিয়ে সাঁচি ঘুরে তারপর দুপুরবেলা পৌঁছে গেছিলাম ভোজপুরে। ভোপাল থেকে সড়ক পথে এই ভোজপুরের ভোজেশ্বর মহাদেবের মন্দিরের দূরত্ব প্রায় 30 কিলোমিটার। সময় লাগে কম বেশি 1 ঘন্টা। এখান থেকে বেশ খানিকটা রাস্তা পায়ে হেঁটে উঠতে হবে আপনাকে এই মহাদেবের মন্দির দর্শন করতে। পেছনে ভোজপুরের মন্দির আর এই যে নিচে রাস্তা যেখান দিয়ে আমরা এসেছি, এটা পাহাড়ের উপরে একটু সামান্য হেঁটে উঠতে হয়, স্লোপিং এর মতো আছে, সিঁড়ি নেই, তবে জায়গাটা বিকেলবেলা কিন্তু খুব সুন্দর লাগে। ভোজেশ্বর মহাদেবের মন্দির ভারতের মধ্যপ্রদেশের ভোজপুর গ্রামে অবস্থিত একটি অসম্পূর্ণ হিন্দু মন্দির। শিবকে উৎসর্গীকৃত এই মন্দিরের গর্ভগৃহে 7.5 ফুট উচ্চতা বিশিষ্ট একটি শিবলিঙ্গ রয়েছে ও 12 মিটার উচ্চতা বিশিষ্ট একটি প্ল্যাটফর্মের উপর এই মন্দিরটি তৈরি করা হয়েছে। দুপুরবেলায় মাথার ওপর সূর্যকে সঙ্গে নিয়ে চললাম এবার ভীমবেটকা দেখতে। এই ভোজপুর থেকে ভীমবেটকার দূরত্ব প্রায় 25 কিলোমিটার, সময় লাগে প্রায় 30 মিনিট। এটি পুরোটাই পাহাড়ি অঞ্চলে অবস্থিত ভীমবেটকা, যেহেতু এখানে অনেক গুহা রয়েছে। আর ভোপাল থেকে সড়ক পথে এর দূরত্ব 45 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা। দুটো একই পথে পড়ে ভোপাল থেকে আসতে। চলে এসেছি ভীমবেটকাতে। আর ভীমবেটকার এখানে একটা মন্দির আছে আর আছে গুহা চিত্র। তো প্রথমে মন্দিরটা দেখে নেব, তারপর যাব গুহা চিত্র দেখতে। এই ভীমবেটকার গুহাচিত্র থেকে সামান্য কিছুটা রাস্তা এগিয়ে এলেই পড়বে সামনে গুহার মধ্যে অবস্থিত শ্রী অষ্টভুজা বৈষ্ণবী দেবী মন্দির। এখানে কিন্তু ছবি তোলা ভেতরে নিষিদ্ধ। সামনে রয়েছে পার্কিং আর তার উল্টো দিকেই রয়েছে গুহাচিত্রের রাস্তা। চলে এলাম ভীমবেটকায় আর এখন 3:45 বাজে। তো 3:45 থেকে এখন 5টা 5:30 অবধি এখানেই সময় কাটাতে পারি, কোনো অসুবিধা নেই। এখানে 5টা 5:30 অবধি এটা খোলা আছে ভীমবেটকা। আর এই হচ্ছে মানে এটা পুরোটাই পাহাড়ের ওপর। আর প্রথমে আরেকটু এগিয়ে, এই সামনে আরেকটু এগিয়ে মন্দিরটা রয়েছে। ভীমবেটকা প্রস্তর ক্ষেত্র মধ্যপ্রদেশের ভীমবেটকায় প্রস্তর যুগের একটি গুহাচিত্র। এটি ভারতের সবচেয়ে পুরনো সভ্যতার নিদর্শন হিসেবে পুরাতত্ত্ববিদরা মনে করেন। প্রথম গুহায় এসে প্রথমেই দেখতে পেলাম দুটি প্রস্তর চিত্র। দেখুন এখানকার সিকিউরিটি দেখিয়ে দিচ্ছেন এই দুটি জন্তু এখানে আঁকা রয়েছে। দেখে হাতি বলে মনে হচ্ছে এবং একটির ওপর তো আবার মানুষ বসে আছে। এখানে কিছু প্রতিলিপি করে রাখা হয়েছে মানুষের সুবিধার্থে, তাদের জীবনযাত্রা কেমন ছিল সেই সময়কার মানুষদের। এরপর চলে যাচ্ছি দ্বিতীয় গুহার দিকে। এখানে পরপর 8 থেকে 10টি গুহা আপনি ঘুরে দেখতে পারবেন। ভারতীয় উপমহাদেশের মানুষের পদার্পণের প্রথম চিহ্ন উদ্ধার করা গেছে এখান থেকে এবং সেই সূত্রে দক্ষিণ এশিয়ার প্রস্তর যুগের সূচনার সময়কালও এই প্রস্তর ক্ষেত্র থেকে প্রাপ্ত নিদর্শন অনুযায়ী নির্ণয় করা হয়। মধ্যপ্রদেশের রায়সেন জেলায় আবদুল্লাগঞ্জ শহরের কাছে
রাতাপানি ব্যাঘ্র অভয়ারণ্যের মধ্যে এই গুহাটি অবস্থিত। অনুমান করা হয় এর মধ্যে কোনো কোনো গুহায় আজ থেকে আনুমানিক 1 লক্ষ বছর আগেরও হেমো ইরেক্টাসের বসতি ছিল। ভীমবেটকায় প্রাপ্ত কোনো কোনো গুহা চিত্রে বয়স আনুমানিক 30,000 বছর। 2003 সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে নির্বাচিত হয়। এখানে গুহার গায়ে ছোট ছোট গর্তের মতন দেখা যাচ্ছে। এগুলি পেয়ালা আকৃত বা কাপের মতন বিভিন্ন আদিম মানুষের তৈরিকৃত নিদর্শন। প্রতিটা গুহাতে কিছু না কিছু এখানে রয়েছে। আর এখানে সুন্দর একটি ম্যাপ দেখিয়ে দেওয়া হয়েছে কোন গুহায় কী কী আছে। এখানে দেখুন অস্পষ্টভাবে নানান জন্তু জানোয়ারের ছবি খোদাই করা আছে। ইউনেস্কোর প্রতিবেদন অনুযায়ী ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের নথিতে এই স্থানটি প্রথম উল্লেখ পাওয়া যায় 1888 খ্রিস্টাব্দে একটি বৌদ্ধ মঠ জাতীয় কিছু হিসেবে। পরবর্তীকালে VS বাঙ্কারকর ট্রেনে করে ভোপাল যাওয়ার সময় এই প্রস্তর ক্ষেত্র দেখতে পান ও পুরাতাত্ত্বিকদের একটি দল এখানে এসে এই প্রাগৈতিহাসিক গুহাগুলি আবিষ্কার করেন। এখানে মোট 243টি গুহা পাওয়া যায়। তার মধ্যে 8 থেকে 10টি গুহাতে জনসাধারণের জন্য প্রবেশাধিকার আছে। বিশ্বের প্রাচীনতম মেঝে ও দেওয়াল এখানেই দেখা গেছে। ভীমবেটকার গুহাগুলো কিন্তু অনেকগুলো আছে, শেল্টার 1, 2, 3 এরকম করে করে। তো ওপরে ছিল একটা ভিউ পয়েন্ট দেখে আবার নিচের দিকে শেল্টার নাম্বার 8 এলাম। এখানেও বেশ কিছু পেইন্টিং আছে। প্রতিটি গুহাতেই নানান ধরনের গুহাচিত্র দেখা গেছে। তার মধ্যে ঘোড়া, হরিণ, শুয়োর, হাতি এই ধরনের বন্যপ্রাণীর অস্তিত্ব সেই সময় ছিল, যা আদিম মানুষেরা পাথরের গুঁড়ো বা ভেষজ রং ব্যবহার করে গুহায় তাদের জীবনযাত্রা বর্ণনা করে গেছে। ভীমবেটকায় আপনি গাইড নিতে পারেন অথবা নিজেও ঘুরে দেখতে পারেন। এখানকার যারা সিকিউরিটি রয়েছেন খুব সুন্দরভাবে সাহায্য করবে সাধারণ মানুষকে দেখার জন্য বা বোঝার জন্য। এটা আমাদের হোটেল রুম। হোটেলটি ছিল হোটেল অবন্তিকা। এটি ভোপালের একদম মেন রোডের ওপর অবস্থিত। আমি এখন চলে এসেছি ভোপালের খুব বিখ্যাত একটি স্টেশন, রেল স্টেশন কমলাপতিতে। ভোপালে বেসিক্যালি দুটো রেল স্টেশন, একটা ভোপাল জাংশন, একটা রানী কমলাপতি। এই দুটো থেকেই বড় বড় ট্রেনগুলো ছাড়ে দূরপাল্লার। তো যেহেতু আমাদের একটু শিডিউল চেঞ্জ হয়েছে, আমরা প্রথমে ভেবেছিলাম জবলপুর চলে যাব বাই কার, কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ, মানে অনেকটাই ধরুন 5-6 ঘন্টা সময় লেগে যাবে। তো এত জার্নি আর ভালো লাগছে না, প্লাস অনেক টাকাও মানে সেক্ষেত্রে বেরিয়ে যায়। এখানে কিলোমিটার 11 টাকা করে আটিগার। তো আমরা সেই জন্য এখানে চলে যাচ্ছি। চেয়ার কারে টিকিট পেয়ে গেছি ইন্টারসিটিতে। হ্যাঁ, ভোপাল থেকে যায় সেটা জবলপুর। তো ভোর 5:15-তে ট্রেন আছে। তো সেই জন্য চলে এসেছি কমলাপতিতে এখন। তো চলে যাব এবার স্টেশনের ভেতরে, আর 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছাড়বে। এখানে কিন্তু আমি যে হোটেলে ছিলাম তার সামনে থেকে রাত্রির মানে মাঝরাত থেকেই সব কিছু চলতে থাকে। তো আগে থেকে বুকিং করার কোনো প্রয়োজন নেই কোনো কিছু গাড়ি টাড়ি। তো চলে যাব স্টেশনের ভেতরে আর ধরবো ইন্টারসিটি এক্সপ্রেস, আর যেটা জবলপুরে নামাবে সকাল 10:30টার দিকে। এই যে আমাদের 4-5 প্ল্যাটফর্ম, এদিকে নামবো আমরা। আমি এখন এসেছি জবলপুরে, আর জবলপুরের ভিডিও নিয়ে আসছি আগামী পর্বে। দেখতে থাকুন আমার চ্যানেল সিং আনলিমিটেড। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।